আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি আমি বর্তমানে আছি পৃথিবীর অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যময় একটি দেশ নেপালে। আর নেপালে গত বছর এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ নেমে এসেছিল, আপনারা সবাই হয়তো জানেন। সেটি হচ্ছে অনেকদিন টানা এক নাগাড়ে বৃষ্টির ফলে পাহাড় ধসে গিয়েছিল, বন্যায় তলিয়ে গিয়েছিল অনেক গ্রাম এবং ভেসে গিয়েছিল মানুষের ঘরবাড়ি। আর সেই সময় আমি ছিলাম নেপালে এবং আমি অনেক কাছ থেকে দেখেছি তাদের বিধ্বস্ত ঘর, ভাঙা রাস্তা এবং শত শত মানুষের আসলে নিঃশব্দ যে আর্তনাদ, সেগুলো আসলে আমি নিজের চোখে দেখেছি। এবং আমরা চলে গিয়েছিলাম দেবীচর নামের একটি গ্রামে, যেখানে আমরা ওখানকার মানুষদের মাঝে কিছু রিলিফ বিতরণ করি এবং এই প্রতিটা জিনিসই আসলে নরকের মাধ্যমেই হয়েছে। আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি আমি কিভাবে ইরা অর্গানাইজেশনের মাধ্যমে আসলে নরকের সাথে সম্পৃক্ত হয়েছি এবং এটার জন্য আসলে আমি খুবই গ্রেটফুল। প্রথমত আমার বাংলাদেশের ইরা পরিবার, ইরা টিম, যারা আমাকে সিলেক্ট করেছে এবং এত সুন্দর একটা অপরচুনিটি আসলে দিয়েছে। তো নেপালে এই টানা বৃষ্টির ফলে যে বন্যা হলো, এটার জন্য আমরা আসলে কয়েকদিন ধরেই বিভিন্ন রিলিফ কালেক্ট করেছি। দেন এগুলো সবকিছু আমরা গুছিয়ে প্যাকিং করে আমরা সুন্দর করে রওনা দেই। আর কি যেগুলো আসলে প্রয়োজনীয় জিনিস, যেমন চাল ডাল, মেয়েদের স্যানিটারি প্যাড, তো এইরকম খাদ্য সামগ্রী আর কিছু মেডিকেল নেসেসারি সামগ্রী, আমরা এই জিনিসগুলো সুন্দর মতো নিয়ে রওনা দিই। এবং আমাদের সাথে ছিল রেকর্ড থেকে আমাদের রচনাদি ছিলেন, আমাদের দেবীচরে যে প্রতিনিধি আছেন গীতাজি, আর আমার কলিগ উর্জাজি, আর লিমাজি। তো আমরা সবাই মিলে যাই এবং এটা ছিল আমার একদম ফার্স্ট ফিল্ড ভিজিট। সো আমি প্রচণ্ড রকমের আসলে এক্সাইটেড ছিলাম দেখার জন্য যে নেপাল আসলে কীরকম, কারণ এতদিন ছিলাম হোটেল সল্টিতে আর এরপর তো এখানে। তো এই যে দেবীচরে যাব একদম কাছ থেকে রিয়েল যে নেপাল, একদম এটা আসলে একটা অন্যরকম একটা অনুভূতি। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম। আমাদের জন্য অফিস থেকে জিপ গাড়ি ছিল, আল্লাহর নামে আমরা যাত্রা শুরু করি। কিন্তু যখন আমি জাস্ট কিছু দূর যাই, আমার এত ভয় লাগছিল, কারণ এইটা পুরোটা পাহাড়ি রাস্তা এবং স্পাইরাল শেপের, বারবার তারা ঘুরতেছে। তো আমার এত ভয় লাগতেছিল। পাশাপাশি ওখানে আবার ল্যান্ডস্লাইড হয়ে অর্ধেক রাস্তা ব্লক। এখন তো আপনারা দেখতে পাচ্ছেন মাটিগুলো সরিয়ে ফেলা হয়েছে, পাহাড় থেকে যে ধসে যে মাটিগুলো পড়েছে, বাট এইগুলো কিন্তু কিছুদিন আগ পর্যন্ত পুরো ব্লক ছিল। সো কতটা পরিমাণে আসলে জনজীবন যে দুর্বিষহ ছিল, সেটা আমি চিন্তা করতে আমার গা আসলে শিহরিত হচ্ছিল। তো যাই হোক, আমরা যেতে যেতে দেখতে পাচ্ছিলাম সব জায়গাতেই কোনো না কোনো ডিস্ট্রাকশন, রোড ডিস্ট্রাকশন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুল ডিস্ট্রাকশন, দেখতে পাচ্ছেন যে কতটা ভয়াবহ। এগুলো সব বন্যার কারণে ভেঙে গিয়েছে, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে নেপাল। তো এই জিনিসগুলো দেখছিলাম। তো এরপর আরেকটা জিনিস আমি খেয়াল করলাম যে এখানকার যতই রুরাল হোক না কেন, এখানকার ঘর বাড়ি মানুষজন যথেষ্ট পরিমাণে ছিমছাম গোছানো, কোনো আসলে হজবরল টাইপের না, সবাই অনেক গোছানো। আরেকটা জিনিস এখন প্রায় সব কিছু শুকনো, আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে গাছপালা সবকিছু একদম ড্রাই এবং কেমন ফ্যাকাশে, কারণ এখন শীতকালটা মাত্র পড়তে শুরু করবে, সবকিছু অনেক ড্রাই এখন। তো যাই হোক, মাঝে মাঝে কিছু সবুজ যখন চোখে পড়ে তখন আসলে চক্ষু শীতল হয়ে যায় একদম। তো আমার সবকিছুই অনেক আমি উপভোগ করছিলাম, ভিডিও করে রাখছিলাম পরবর্তীতে মেমোরির জন্য। দেখতে পাচ্ছিলাম কিভাবে ওরা পাহাড়ের ঢালে ওরা চাষ করে, জুম চাষ, যেটা আমাদের বাংলাদেশে আমরা বান্দরবনেও দেখতে পাই। এবং নানা রকমের ওরা আসলে ফুলের চাষও করে, আর পাথর দিয়ে দিয়ে তারা জায়গাগুলো দেয়াল টাইপের করে রাখে। আর এখানকার রাস্তাগুলো যে আসলে কি পরিমাণে ভয়ঙ্কর আপনারা দেখতে পাচ্ছেন। আমি আল্লাহ আল্লাহ করতে করতে শেষ, আমি ভাবতেও পারিনি যে এতটা ভয়ঙ্কর, নাহলে আমি জীবনও আসতাম না। আমি শুধু বলতেছিলাম যে আল্লাহ কোথায় এসে পড়লাম, এখানে যদি ফিল্ড ভিজিটে আবার আসতে হয় আমি তো মরে যাব। কারণ বাংলাদেশে আমরা এটা চিন্তাও করতে পারি না। আমরা আলহামদুলিল্লাহ অনেক লাকি যে আমাদের প্লেন ল্যান্ড এবং সোজা স্ট্রেট কাট বলতে গেলে রাস্তা। যদিও আমি কক্সবাজার টু ঢাকা অনেকবার আমরা যাতায়াত করেছি বাই রোড, কিন্তু ওইটার তুলনায় ওখানকার রাস্তাগুলোতে কি হয় বাংলাদেশে, যে হ্যাঁ একটু ছোট্ট চিকন রাস্তা এবং একটু বাঁক ঘুরতে হয়, বড় বড় বাস যাওয়া আসা করে, বাট এটা তার থেকেও আরো 10-15 গুণ বেশি ডেঞ্জারাস। কিন্তু আমি বলবো যে আলহামদুলিল্লাহ
এখানকার ড্রাইভাররা প্রচণ্ড কেয়ারফুল, তারা খুবই সুন্দর করে স্লো, এবং এখানে হর্ন বাজানো নিষেধ হওয়া সত্ত্বেও তারা খুব কেয়ারফুলি ড্রাইভ করে, যার কারণে আসলে কোনো ধরনের বিপদ আপদ ওভাবে ঘটে না, খুবই রেয়ার। বাট আলহামদুলিল্লাহ, তো এই জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। এখানে একটু নেমে আমরা একটু ভিডিও করি, এবং এই জিনিসটা আসলে কি বলবো, যে দেখতে পাচ্ছেন যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর, কারণ পাহাড় থেকে কিন্তু এই পাথরগুলো গড়িয়ে এসে পড়ে পড়ে হচ্ছে রাস্তার উপর এরকম হয়েছে। সো যে কোনো সময় কিন্তু পাহাড় থেকে এরকম পাথরের ঢলও নামতে পারে, সো অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তো আমরা আবার যাতায়াত শুরু করি। আমাদেরকে আসলে মেইন উদ্দেশ্য ছিল আমাদেরকে দেখানো জিনিসটা, আমরা নিজেরাও ভিজিট করা, যে কোথায় কোথায় কি পরিমাণে ডিস্ট্রাকশন হয়েছে, আর হচ্ছে আমাদের যে নির্দিষ্ট প্রজেক্ট এরিয়া যেখানে আমরা রিলিফটা দিতে যাব সেই জায়গাটা হচ্ছে ভিজিট করা। তো এর মাঝে আবার একটা জায়গাতে একটু ওয়াটারফল দেখলাম, যেটা দেখেও আমার আসলে অনেক ভালো লেগেছে। এরপর আমরা আরেকটা জায়গায় নামলাম, যেখানে দেখলাম মানুষ কীভাবে ঘাড়ে করে আসলে বিভিন্ন রকমের বোঝা বয়ে নিয়ে যাচ্ছে। আর একদম এই পাহাড়ের সাইডে দাঁড়িয়ে আমরা হচ্ছে দেখছিলাম দূরের একদম যে ল্যান্ড আর মাউন্টেন, সাথে হচ্ছে ফগ, কুয়াশা, এই জিনিসগুলো। তো এটাও আসলে আমাদের কে আসলে দেখানো যে এখানকার এনভায়রনমেন্টটা কীরকম, আমাদেরকে জানার। আমরা কিন্তু নেপালে মূলত আছি লার্নিং অ্যান্ড শেয়ারিংয়ের জন্য। সো বেসিক্যালি মূলত আমি হেলথ সেক্টরটা দেখছি, তারপরও যে ওদের ন্যাচারাল, কালচারাল, এই জিনিসটাও আসলে আমাদের শেখার একটা অংশ। সো আমার ভীষণ ভালো লাগছিল। আমি একদম বাচ্চাদের মতো দৌড়াচ্ছিলাম, আর পিছনে পিছনে একটা কুকুর দৌড়াচ্ছিল। ভাগ্যিস আমি যখন দৌড়াচ্ছিলাম খেয়াল করি নাই যে কুকুরটা এত জোরে আমার দিকে মানে দৌড়ায় আসতেছিল, বিকজ আমি প্রচণ্ড ভয় পাই কুকুরে। অ্যাটলিস্ট আমি নেপালে আসার আগ পর্যন্ত প্রচুর ভয় পেতাম যে ওরা কামড় দিতে পারে, র্যাবিস হতে পারে। কিন্তু নেপালে কুকুর আসলে খুবই ফ্রেন্ডলি, ওরা আসলে আমাদের সেফটি এনশিওর করে। সো এই কুকুরটা যেরকম আমাদেরকে সেফটি এনশিওর করতেছিল, সো ভীষণ আসলে ভালো ওরা। আমি আস্তে আস্তে কুকুর ফ্রেন্ডলিও হয়ে যাই। তো যাই হোক, আমার বরাবরই ভালো লাগে, কিন্তু আমি ভয় পেতাম যে ধরলে হয়তো কামড় দিবে। তারপর হচ্ছে কোনো কুকুর হয়তো আমার দিকে দৌড়ে আসতেছে, তার মানে আমাকে কামড় দিবে। বাট এখানে ব্যাপারটা আসলে সেরকম না, কমপ্লিটলি ডিফারেন্ট। তো যাই হোক, আমাদেরকে হচ্ছে রচনা দি, তারপরে গীতাজি সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিল। আর দেখতে পাচ্ছেন এখানকার ঘর বাড়িগুলো আসলে এগুলো মাটির তৈরি, মাটি পাথর এগুলো দিয়ে তৈরি। তো এখানে প্রত্যেকের বাসার পাশেই হচ্ছে ফুলের গাছ লাগানো থাকে। এখানে যেরকম গাঁদা ফুল, তারপরে হচ্ছে সিজন ওয়াইজ, মানে এখন তো সব শুকনা সিজন, এখন যে ধরনের গাছপালা ফুল জন্মায় সেগুলো তারা হচ্ছে চাষ করেছে। তো দেখতে পাচ্ছেন এই কুকুরটা আমাদের পিছে পিছে কতখানি পর্যন্ত এসেছে। আর দূরে দেখতে পাচ্ছেন নিচে কাজ চলতেছে, এটা হচ্ছে ওদের এখানে এক ধরনের টানেল তৈরি করা হবে, ফার্স্ট ট্রেন। তো এটার জন্য কাজ চলছে, অলমোস্ট মনে হয় শেষের দিকে। তো এখানে কিন্তু আরেকটা জিনিস, নেপালে হচ্ছে অ্যালকোহল, তারপরে হচ্ছে উইডস, এগুলো কিন্তু খুব কমন। তো আমরা খুব অবাক হয়েছিলাম দেখি এটা গাঁজা গাছ। বাংলাদেশে কিন্তু এটা কমপ্লিটলি ইলিগেল, নেপালেও মনে হয় মানে বাণিজ্যিকভাবে হয়তো ইলিগেল, বাট ওরা ঘরের আশেপাশে বাসার পাশে হচ্ছে এই ধরনের এগুলো চাষ করে। সো এটা হচ্ছে গাঁজা গাছ, মানে ভেরি ইন্টারেস্টিং। আমরা ফরেন্সিকে পড়েছি মেডিকেলে, কিন্তু এখানে একদম লাইভ দেখলাম ওদের বাসার পাশে দেখতে পাচ্ছেন তারা চাষ করে নিজেদের, এবং এটা তারা এক ধরনের এটা বীজটাকে শুকিয়ে তারা হচ্ছে আবার তরকারিতেও খায়, রান্না করে, তো দেখলাম। এবং হচ্ছে এগুলো বিভিন্ন রকমের ফুলের গাছ, ছোট ছোট সব কিছু, আসলে এগুলো কিন্তু ওয়াইল্ড, মানে এগুলো তারা চাষ করে, এটা এমনিই হয়েছে। সো ভীষণ সুন্দর। আর যেগুলো বাসার ভিতরে সেগুলো হচ্ছে ওরা লাগায় সৌন্দর্য বর্ধন পুজোর জন্য। আর এখানে অনেক রকমের গোলাপ গাছও পাওয়া যায়, অনেক ধরনের গোলাপ, সাদা, লাল, তারপরে হচ্ছে বন্য গোলাপ, মানে পদ্ম গোলাপ, এগুলো হচ্ছে একদম থোকা 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 ধরে থাকে। তো ভীষণ ভালো লাগে। তো এরপর হচ্ছে আমরা ওই সাইডটুকু দেখে এসে আমরা এখন মূলত আবার ব্যাক করছি দেবীচরে, যেখানে আমরা মূলত রিলিফ দিব। এতক্ষণ ধরে দেখছিলাম যে কত দূর পর্যন্ত ডিস্ট্রাকশনগুলো হয়েছে। আর যেতে যেতে রচনা দিয়ে আমাদেরকে কিন্তু জিনিসগুলো ডিসক্রাইব করছিল যে এখানকার আবহাওয়া। আর এটা কিন্তু আসলে আমাদের একদম প্রথম ভিজিট ছিল, সো আমাদের জন্য এটা একদমই নতুন, মানে যা দেখছি প্রত্যেকটা জিনিসই নতুন। যে ভাঙা রাস্তা এটাও নতুন, পাহাড় সেটাও নতুন, পাহাড়ের কোল ঘেঁষে বিভিন্ন ঘর বাড়ি, তাদের ফুলের চাষ, সবজি চাষ, মানে সব কিছুই আমাদের জন্য ভীষণ নতুন। সো আমরা দু চোখ ভরে দেখছি। আর ব্যাপারটা কিন্তু আসলে প্রথম বলেও যে এরকম না, আমরা যতবারই গিয়েছি আমি ততবারই এরকম মুগ্ধ হয়ে দেখেছি। আর সব থেকে বড় ব্যাপার, প্রকৃতির ঋতু পরিবর্তনের সাথে সাথে ওদের চারপাশটাও আমি পরিবর্তন হতে দেখেছি।
একদম মরুভূমির মতো সবকিছু, শুকনো থেকে শুরু করে একদম সবুজ, তারপরে হচ্ছে নতুন করে পাতা গজানো, প্রত্যেকটা জিনিস আসলে চোখের সামনে হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে রাস্তাগুলো কিরকম। হয়তো ভিডিওতে মনে হচ্ছে যে ঠিক আছে, কিন্তু সামনাসামনি জিনিসটা অনেক বেশি ডেঞ্জারাস ছিল। আর যখন পাশাপাশি দুটো গাড়ি আসে তখন তো মানে পুরো ভয়েই শেষ। আর আমাকে সবাই অনেক সাপোর্ট দিয়েছিল, কারণ বুঝতে পেরেছে যে এখানে তো আমরা আসলে নতুন, তো তারপরেও যাই হোক ভয় লাগছিল। আর দেখতে পাচ্ছেন যে আসলে যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম এখন আবার সেই রাস্তা দিয়েই আমরা ব্যাক করছি, এবং এখানে সব যে গাছপালা সব ভেঙে ভেঙে পড়ে আছে, রাস্তা ভেঙে ভেঙে গিয়েছে। দেখতে পাচ্ছেন এই পাথরগুলো যে কোনো সময় গড়িয়ে এসে পড়তেছে। চারপাশে সব জায়গায় গাছ ভেঙে ভেঙে পড়ে আছে। এই গাছগুলো যদি একটা গাড়ির উপর এসে পড়ে কতটা ভয়ঙ্কর। দেখতে পাচ্ছেন কিছু পানির ধারা বেয়ে যাচ্ছে, এবং সব থেকে যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে রাস্তার পাশ দিয়ে যে পানির যে লাইন পাইপগুলো, সেই পানির পাইপগুলো কিন্তু সব ধ্বংস। এখানকার মানুষ যারা আছে ওরা পানি পাচ্ছে না, খাবার পানি, দৈনন্দিন জীবনের পানি। তো যাই হোক আমরা ফাইনালি এসে পড়ে এখানকার হেলথ কমপ্লেক্স ওয়ার্ড কার্যালয়, যেটাকে বলা হয় ওয়ার্ড কার্যালয়। আমরা যেটা বলি কার্যালয়, ওরা বলে কার্যালয়। তো যাই হোক একটু একটু ডিফারেন্স, বাট কিছু কিছু সিমিলারিটি আছে বাংলার সাথে। তো এখানে আমরা যখন নামি সেখানে আমি দেখতে পাচ্ছিলাম চারপাশের দৃশ্যগুলো, জুম চাষ, তারপর হচ্ছে বাতাস, খুবই সুন্দর একটা ওয়েদার ছিল, যদিও ড্রাই বাট স্টিল এখনও গাছে পাতা আছে, এবং কিছুদিন পর এগুলো আর থাকবে না। তো আমাদেরকে হচ্ছে ওয়ার্ড কার্যালয়ে পরিচয় করে দেওয়া হয়, আমাদেরকে এখানে ওয়েলকাম করা হয়, এবং আমরা প্রত্যেকে নিজেদের ইন্ট্রোডাকশন দেই। এরপর মূলত আমরা হচ্ছে রিলিফ বিতরণ করি। সো আমাদের হচ্ছে রিলিফের জন্য যে ট্রাক সেটা চলে আসে, এবং এখানে চাল ডাল খাবার সামগ্রী থেকে শুরু করে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হয়। তো নিজের হাতেই আসলে আমরা এই জিনিসগুলো করি, এবং তাদেরকে হচ্ছে রিলিফগুলো বিতরণ করে। তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছে এগুলো নেওয়ার জন্য। আর এগুলো যে আসলে কতটা জীবনযাপনের জন্য কতটা প্রয়োজনীয় সেটা আসলে এখানে আসার পর বুঝেছি। কারণ বাংলাদেশে থাকতেও কিন্তু আমরা এই ধরনের কাজ করি। যখন বন্যা হয়, যে কোনো ধরনের ক্যাজুয়ালিটি হয়, আমরা কিন্তু এগিয়ে যাই, সবসময় সাপোর্ট করে আসি দূর থেকে, কিন্তু এটা একদম কাছ থেকে আমি নিজের চোখেই প্রথম আমি দেখলাম। তো আমার কাছে জিনিসটা ভীষণ ভালো লেগেছে। একদম নিজে হচ্ছে আমরা দাঁড়িয়ে থেকে এবং নিজের হাতে সব কিছু প্যাকিং করেছি। এখানে কিন্তু আসলে আমাদেরকে আনা হয়েছে জিনিসটা দেখার জন্য, যে ব্যাপারটা আসলে কি শেখার জন্য, কিন্তু নিজেকে আসলে ধরে রাখতে পারিনি। নিজের হাতেই এখানে তাদেরকে সাহায্য করতে নেমে পড়ি, এবং সব কিছু নিজের হাতেই গুছিয়ে তাদেরকে হচ্ছে জিনিসগুলো হ্যান্ড ওভার করি। কারণ এই জিনিসগুলো না আসলে এতটা বেশি মানবিক, মানে যে যেভাবে পারে আসলে দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, হাত বাড়িয়ে দিবেই। আর এই যে দেখতে পাচ্ছেন মানুষগুলো দূর দূরান্ত থেকে এসে বসে আছে। এখানে কিন্তু বাইক ছাড়া জীবনযাপন করে অনেক টাফ, হেঁটেই চলতে হয়। দেখতে পাচ্ছেন তারা কত ভারী ভারী বোঝা পিঠে করে নিয়ে যাচ্ছে, এবং হেঁটে হেঁটে যাবে, অনেক দূর পর্যন্ত তাদেরকে হাঁটতে হবে। এখানে নির্দিষ্ট সময়ে খালি একটা পাবলিক বাস আসা যাওয়া করে দিনে একবার, এবং আর কোনো ধরনের পাবলিক ট্রান্সপোর্টেশন নাই। সো হেঁটে না হলে বাইকে এভাবেই তাদেরকে যেতে হয়। তো যাই হোক এখানে সবাই হচ্ছে আমরা সারাদিন ধরে দিয়ে আমাদের হাতগুলো একদম হচ্ছে কালো হয়ে গিয়েছিল আমার আর লিমার। কারণ কি, এটা আসলে আমরা নিজেদের থেকেই আসলে আমাদের মধ্যে এই জিনিসগুলো কাজ করে। এখানে আমাদেরকে আসলে কেউ শিখিয়ে বা কিছু বলে দেয় না, নিজেকে আসলে আমাদের ধরে রাখাটাই কষ্ট হয়ে যায়। এরা এত দূর থেকে এসেছে, সো আমাদেরকে এইটুকু সাহায্য করতে পারবো না। তো যাই হোক সবগুলো দিয়ে আমরা লিস্টিং করে নিই যে কারা কারা পেয়েছে, কারা কারা এই জিনিসগুলো কোন কোন ঘরে গিয়েছে। তো সব কিছু কমপ্লিট করে আমরা হচ্ছে আবার ব্যাক করি। বাট এই পরিবেশটা ভীষণ সুন্দর, আমি অনেক বেশি মিস করব। আর এই জন্য আসলে যাওয়ার আগে আমি এখানে একদম পাহাড়ের কোল ঘেঁষে কিনারে বসে উপভোগ করছিলাম একটা সুন্দর বাতাস, আসলে একদম গায়ের মধ্যে পরশ বুলিয়ে দিচ্ছিল। আর হচ্ছে আমি এখানে যে দূরে পানি বয়ে যাচ্ছে ঝর্ণা থেকে, সেই পানির ধারা, বাতাসের শব্দ, পাতার শব্দ সব কিছু আমি ফিল করছিলাম। মানে এত ভালো লাগছিল, দূরে একদম মাউন্টেন, তার উপরে মেঘের ভেলা, খুব মানে ভীষণ প্রাকৃতিক, মানে মনে হয় স্বপ্ন। আর তখনও জানতাম না যে সেকেন্ড টাইম আবার কবে আসবো। তো এই জন্য আমি পুরো মেমোরিটা আসলে নিজের সাথে ধারণ করে নিতে চাচ্ছিলাম। তো এরপর হচ্ছে আমরা রওনা দিই।
আর যেতে যেতে হচ্ছে সেম সিনারিও সব কিছু। তো যাই হোক, আমরা ফাইনালি আবার পৌঁছে যাই আমাদের বাসার কাছাকাছি। সব কিছু আমরা আসলে গাড়িতে গল্প করছিলাম জিনিসটা, সব কিছু যে নেপাল আসলে কীরকম, আমাদেরকে যতটা সম্ভব ওনারা ব্রিফ করছিলেন, এবং নতুন নতুন অভিজ্ঞতা সামনে আসতে চলেছে। সো এটাই আসলে আমাদের মূলত কাজ। এখানে আমরা শিখবো, জানবো, এবং এখানকার প্রত্যেকটা মানুষ ভীষণ আন্তরিক, খুবই আন্তরিক। আর এরপর আসার পথে আমরা হচ্ছে হালকা নাস্তা করে নেই, এখানকার পিঠা আর হচ্ছে ছোলা। তো এভাবেই আসলে আমাদের আজকের খুব সুন্দর একটা দিন পার হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।